উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুল আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য পল্লবী থানা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব হাজী সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহসিন সিদ্দিকী রনি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্লবী থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব হাজী আবু তয়ব। উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর মহিলা দলের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম। উপস্থিত হয়েছেন মহিলা দল আহ্বায়ক পল্লবী থানার লাকির রহমান, সদস্য সচিব দিলারা পরি সহ যুবদল পল্লবী থানা আহ্বায়ক হাজী নুর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন পপ্পি সহ পল্লবী থানা যুবদলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন। শ্রমিক দল পল্লবী থানার সদস্য সচিব সাফায়েত হোসেন সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ এনামুল হক, অভিনন্দন। স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান হাতে যাচ্ছে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান। উপস্থিত আছে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হুদা মিঠু। উপস্থিত আছে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান খোকন। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। উপস্থিত আনোয়ারুজ্জামান লস্কর রানা। উপস্থিত মোতালেব হাওলাদার যুগ্ম আহ্বায়ক। উপস্থিত পল্লবী থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস খলিফা, বেলম হোসেন কাঞ্চন, লাবু দেওয়ান, আলম চাঁদ খান, সকল নেতৃবৃন্দ। পল্লবী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাদের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, সাধারণ সম্পাদক সাব্বির উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন। সম্মানিত আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অল্প সময়ের মধ্যে আমাদের উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হবে। আমাদের প্রধান অতিথি আরো আগে পৌঁছে যেতে প্রধান অতিথি রাস্তা ভুল করে বাউনিয়া বাদ না এসে বাউনিয়া বাজারের অভিমুখে রওনা করেছে। ইনশাআল্লাহ এখন কথা হয়েছে, উনি আসতেছেন, চলে আসবেন। পল্লবী থানা ছাত্রদল আপনাদেরকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় সুধীবৃন্দ, উপস্থিত মেহমানবৃন্দ, আপনাদেরকে আমরা অত্যন্ত সম্মানের সহিত আজকের এই প্রোগ্রামে উপহার সামগ্রী গ্রহণ করার জন্য দাওয়াত করেছি। আপনারা এসেছেন, আমরা আপনাদেরকে অত্যন্ত সম্মানের সহিত দেখতেছি।
আপনারা আমাদের উপহার সামগ্রী গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করবেন, আমাদের বিশ্বাস। আমরা শুরুতেই বলেছি আমিনুল হক আপনার আমাদের অত্যন্ত আপনজন, আমাদের কারো সন্তান, কারো ভাই। উনি ছাত্র জীবন থেকে এই এলাকায় পড়াশোনা করেছেন, এই এলাকায় বড় হয়েছে। যেহেতু একজন ভাই যখন বোনের বাড়িতে আসে তখন কিছু না কিছু সাথে করে নিয়ে আসে। একটা সন্তান যখন তার বাবা মায়ের কাছে আসে হাদিয়া স্বরূপ কিছু না কিছু সাথে করে নিয়ে আসে। সেই চিন্তা থেকে আমিনুল হক আপনাদের কাছে যান, আপনাদের কাছে দাঁড়ান, আপনাদের জন্য কোনো কিছু উপহার সামগ্রী নিয়ে আসে। এর বাহিরে আর কোনো চিন্তা নয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, মানুষ দুটো বৈশিষ্ট্য থাকে একজন মানুষের। একটা হচ্ছে একজন ব্যক্তির সূরা অর্থাৎ তার গঠন, যেটা মানুষের কাছে প্রশংসনীয়। আর একটা বিষয় থাকে মানুষের সিরাত। সিরাত হচ্ছে মানুষের কর্ম, যে কর্ম হচ্ছে মানুষের মধ্যে অনুকরণীয় হয়ে থাকে। আমি বিন্দু মাত্র বাড়িয়ে কথা বলছিলাম। আমি বিগত কয়েক বছর থেকে আমিনুল হককে দেখেছি, তার কর্মকে দেখেছি, যেটাকে আমরা অনুকরণ করে সমাজের কল্যাণ করতে পারবো, রাষ্ট্রের কল্যাণ করতে পারবো। আর একটা জিনিস যেটা আমিনুল হকের সূরা, তার বাকৃতি, যেটা আল্লাহর দান, যেটা প্রশংসনীয়। সকালবেলার সূর্য দেখলে, সকালের সূর্যের দিকে তাকালে অনুমান করা যায়, ধারণা করা যায় আজকের দিনটি কেমন কাটবে। আমিনুল হকের চেহারার দিকে তাকালে, আমিনুল হকের দিকে তাকালে আমরা অনুমান করতে পারি, আমরা ধারণা করতে পারি আমিনুল হক তোমার মাধ্যমে সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। ইতিমধ্যে আমিনুল হক তুমি প্রমাণ করেছ, তোমার কর্ম দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে, তোমার কর্মস্পৃহা দিয়ে, তোমার সাহস দিয়ে, তোমার সততা দিয়ে তুমি ঢাকা মহানগরকে ছেড়ে 17 কোটি মানুষের হৃদয়ে তোমার নামটি স্বর্ণ অক্ষরে তুমি লিখতে পেরেছ। অভিনন্দন, আমরা গর্বিত পল্লবীবাসী তোমাকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্লবী থানার আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু এবং সদস্য সচিব সাব্বির হোসেন বিশ্বাস। অভিনন্দন। আমাদের পল্লবীর কৃতি সন্তান জাহিদ পারভেজ চৌধুরী আমাদের পল্লবীর সন্তান হয়ে গেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ পারভেজ চৌধুরী, অভিনন্দন আপনাকে। আপনি আমাদের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রিয় সুধীবৃন্দ, আমিনুল হক সাহেব যেরকম তারেক রহমানের এই যুগের শ্রেষ্ঠ আবিষ্কার আমাদের জন্য, আমিনুল হকের একজন চমৎকার আবিষ্কার হচ্ছে আমাদের জাহিদ পারভেজ চৌধুরী সাহেব। তিনি একজন সুনামধন্য ক্রীড়াবিদ, তিনি জাতীয় দলে যিনি ফুটবল খেলেছেন, বিশিষ্ট ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী, যিনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পল্লবী জোনের সাংগঠনিক টিমের সম্মানিত সদস্য, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহিদ পারভেজ চৌধুরী। আপনাকেও আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
এই বাবা এটা ধরো না। এই ভাই, এই মোবারক ভাই, যেই কজন লাগে এই কজন লাগে, বাকিটা কি চলে যায়? একজনে তো একজনে দাঁড়া থাকবে তো? না, জুয়েল ভাই বাইরে গেছে। ভাই আল্লাহ কি আপনারা জুয়েল ভাই এলে পিছনে বাড়াই দিবেন। এটা তার দরকার নাই। একজনে 5-7 জন দাঁড়া থাকবে কেমন তাহলে? ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 11 নম্বর বি ব্লক পূর্ব সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক আক্তার উপস্থিত হয়েছেন। 5 নম্বর পিন্টুর দপ্তর সম্পাদক মহসিন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের আজকে 5 নম্বর ওয়ার্ডের কিছু সন্তান এবং পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যমণি বিশেষ অতিথি দাতা আসল পল্লবী এবং রূপনগরের মহাবিশ্বাস নেতা এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব কাজী রিজওয়ানুল হক রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। পল্লবী এবং রূপনগরে দায়িত্বপ্রাপ্ত টিমের লিডার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। হাজি সাজ্জাদ হোসেন মোল্লা এবং দায়িত্ব চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আমিনুল হক সাহেবের নির্দেশে আমাদের শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পবিত্র আপনারা তো মিছিল বন্ধ করেন, মিছিল বন্ধ করেন, মিছিল বন্ধ করেন, আপনারা বন্ধ। এরপরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের পল্লবীর 5 নম্বরের কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ সালমান। হাফেজ মাওলানা মোহাম্মদ সালমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة
رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله مولانا العظيم এখন শীতবস্ত্র বিতরণ এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য পল্লবী থানা বিএনপির সাবেক সফল সভাপতি এবং 2 নং ওয়ার্ডের সাবেক দুইবারের সফল নির্বাচিত কাউন্সিলর জননেতা জনাব হাজী সাজ্জাদ হোসেন মোল্লা। হাজী সাজ্জাদ হোসেন মোল্লা এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক, মিরপুর ও রূপনগর পল্লবীর মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল হক সাহেব, উপস্থিত আমাদের মাঝে ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক রিয়াজ ভাই, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মন্টু ভাই, উপস্থিত ঢাকা মহানগরের সদস্য জাহিদ পারভেজ, উপস্থিত আনিসুজ্জামান, পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক কামাল ভাই, উপস্থিত মহসিন সিদ্দিকী রনি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এবং স্বেচ্ছাসেবক দল আমাদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানটি আরো আগেই আরম্ভ হওয়ার কথা ছিল। আমাদের নেতা হিজদি আহমেদ সাহেব বাউনিয়া বাজারে না এসে বাউনিয়া বাজারে চলে গেছে বলে আমাদের মা বোনদের এখানে যারা আছেন সবাইকে একটু কষ্ট হচ্ছে। দয়া করে মনে কষ্ট নেবেন না, একটু বসুন, ধৈর্য ধরুন। আমিনুল হক ভাই আসছে, রিজভি আহমেদ সাহেবও খুব জলদি 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আসলে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। এই বলে আমি যারা এখানে বসে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পলাশনগর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ফারুক, উপস্থিত হয়েছেন পলাশনগর মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপস্থিত হয়েছেন পলাশনগর মালিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হাজী শাহিদ। আমরা পলাশনগর কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহসিন সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কম্বল বিতরণ
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। আজকের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকের এই কর্মসূচির বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় মান্যবর প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, ঢাকা 16 মাটি মানুষের নেতা তথা পল্লী রূপনগরের আমাদের সকলের প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক 2 বারের সদস্য সচিব, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনতা জনাব আমিনুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন আমার সুব্বর বড় ভাই গাজী রেজাউল হোসেন রিয়াজ। সেই সাথে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য কমিটির নব কমিটির যুগ্ম আহ্বায়ক আমার সদ্য বড় ভাই জনাব মাহবুব আলম মন্টু। উপস্থিত আছেন আমাদের সকলের চেনামুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে যিনি কমিশনার হয়েছিলেন 2 নং ওয়ার্ডের আমার শ্রদ্ধেয় কাকা জনাব সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির মেম্বার। উপস্থিত আছেন আমাদের আমিনুল হক ভাইয়ের মতো আরেকজন ফুটবল প্রেমী, ফুটবল খেলোয়াড়, বর্তমান ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য জনাব জাহিদ পারভেজ। সেই সাথে উপস্থিত আছেন আজকে আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি আমাদের সকলেরই প্রিয় মুখ আবির হোসেন। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় কামাল হোসেন। উপস্থিত আছেন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম। উপস্থিত আছেন আজকের এই কর্মসূচি যাদের তত্ত্বাবধানে হচ্ছে বিএনপি থানার যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিস। আরো অনেকেই উপস্থিত আছেন। সেই সাথে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদ্য কমিটির নব কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল। আরো উপস্থিত আছেন পল্লবী থানার মন্ডল 5 নম্বরের সভাপতি আমার শ্রদ্ধেয় কাকা ভরসা কাকা, সাধারণ সম্পাদক এখানে আছে চান ভাই, এখানে শ্রদ্ধেয় আরেকজন আছে কাকা রূপনগর থানার আয়ব ভাই, আশরাফ ভাই, সিনিয়র সহসভাপতি আলিম মিয়ার ভাই। সেই সাথে উপস্থিত আছেন মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদিকা, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি। উপস্থিত আছেন পল্লবীর পারিবারিক সমিতির সাধারণ সম্পাদক রানা ভাই। আরো উপস্থিত আছেন পল্লবী থানা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। ওই পাশে বলতেছে স্বেচ্ছাসেবক পল্লবী, ওখানে মাসুদ ভাই আছে, জলিম আছে। আরো আছে মহিলা দল, কৃষক দল, কাবি দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল। সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা যার জন্য অপেক্ষা করছি আমাদের সকলের শ্রদ্ধে যারা রুহুল কবির রিজভী ভাইয়ের উদ্দেশ্যে আমরা অপেক্ষা করছি। তিনি আসলে হয়তো আমিন ভাইটা বিতরণ শুরু করে দেবেন। শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এতগুলো মানুষ এত রাতে অপেক্ষা করছে, শুধু কম্বল নেওয়ার জন্য মনে হয় না। সবাই এই জয়ন্তী যারা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে যারা আছে
আমার ধারণা ম্যাক্সিমাম মানুষের তাদেরকে দেখবার জন্য যে শত বিপদের মধ্যে যত 15 বছর যাদের কোনো কিছু নাই, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে পরিবার, তারপরে তারা দিতে আসছে। তার মানে বোঝা যায় যে বিএনপি দেওয়ার দল, নেওয়ার দল না। তো আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে তো অবশ্যই সাধুবাদ জানাতে হয়, যাতে প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজের জায়গা থেকে, নিজেদের জায়গা থেকে এই অবদানটুকু রাখতে পেরেছে। আমাদের মতো গরিব অসহায় মানুষদের পাশে বিএনপি দাঁড়িয়েছে, বিগত দিনেও দাঁড়িয়েছিল, আজকেও দাঁড়িয়েছে, আগামী দিনেও দাঁড়াবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হক দেশনেত্রী দেশমাতা বিদেশে সুচিকিৎসার জন্য রয়েছেন, আমরা তার জন্য দোয়া চাই। আগামী বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মহসিন সিদ্দিকী রনি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আজকে বেশি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে সাবেক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বরিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন অতীতে এবং পল্লবী থানা বিএনপির সাবেক দায়িত্ব পালন করেছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং আমাদের পল্লবী এবং রূপনগরের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জনাব মাহবুব আলম মন্টু, আমাদের পল্লবীর কৃতি সন্তান যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নম্বর ওয়ার্ড থেকে আয়োজিত আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সভাপতি আমিনুল ভাইয়ের নির্দেশ, স্লোগান বন্ধ। প্রধান অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, সৎ, নির্ভীক, অত্যন্ত পরিশ্রমী, মানবতার ফেরিওয়ালা, পল্লবী রূপনগরের গণমানুষের নেতা, যার সাথে বা যার পিছনে রাজনীতি করে নিজেকে অনেক গর্ববোধ মনে করি, সেই জনমতের জননেতা জনাব আমিনুল হক। আসলে আমরা যারা পল্লবী প্রার্থী, পল্লবী রূপনগর প্রার্থী তথা ঢাকা 16 আসনের প্রার্থীরা আমরা নিজেরা অনেকেই অনেক ভাগ্যবান, আমরা নিজেরা অনেক সৌভাগ্যবান যে ওনার মতো একটা নেতৃত্ব পেয়েছি, ওনার মতো একটা সৎ, ভালো লোক, স্বচ্ছ রাজনীতিবিদ পেয়েছি। যার কারণেই আমাদের যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে তাদের অনেকেরই আজকে মূল্যায়িত হয়েছেন, নেতৃত্ব হয়েছে দিয়েছেন। আজকে উনি আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক। যে সংগঠনটা আমি একসময় দীর্ঘদিন করেছি, সেই সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সফল ছাত্রনেতা ছিলেন। বাংলা কলেজের অত্যন্ত পরিশ্রমী দেখি ছাত্রনেতা ছিলেন জনাব কাজী রেজাউল রহমান রিয়াজ।
উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আয়োজন বর্তমান সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মহসিন সিদ্দিকী রনি, উপস্থিত বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য আমার সহযোদ্ধা 2 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার সাবেক পল্লবী থানার সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন মোল্লা, উপস্থিত আছেন আমার যে আয়োজন সহযোদ্ধা চিরাঙ্গের মানুষ অত্যন্ত ভদ্র মহাত্ম সাবেক জাতীয় দলের সুফলার ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য জাহিদ পারভেজ চৌধুরী, উপস্থিত পল্লবী থানা সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক অত্যন্ত সুবক্তা জনাব কামাল হোসেন খান, উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব আজি বাদশামিয়া, যার কথা না বললেই না, আজকে যার সার্বিক তত্ত্বাবধানে যার সার্বিক সহযোগিতায় আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছেন পল্লবী থানার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমান সহ 6 নম্বর ওয়ার্ড সহ আমাদের এই পল্লবী থানার 5টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সভাপতি নেতৃবৃন্দ সবাইকে জানাই ঢাকা মহানগর উত্তর এবং পল্লবী থানার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা প্রধান অতিথির জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের প্রধান অতিথি রাস্তা ভুল করার কারণে উনি বাউনিয়া বাজার চলে গেছেন। উনি ইতিমধ্যে আপনার স্মৃতি চক্কর চলে এসেছেন। আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন। পল্লবী থানা সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গসংগ্রাম নেতৃবৃন্দকে আমাদের বিএনপির পক্ষ থেকে বা বিশেষ করে আমাদের ভাইয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা আছে। সেটি হলো আপনারা দীর্ঘদিন 17 বছর পরিশ্রম করেছেন, 17 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না যে কারণেই এই 17 বছরের পরিশ্রম বা এই 17 বছরের জুলুম নির্যাতন একটি কর্মকাণ্ডের কারণে সব বিদায় হয়ে যায় বা সব পানি জলে ভেসে যায়। 5 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আপনারা এটা আন্দোলন ভয়ের সহ আমাদের নেতা নির্দেশনা আছে, জনগণের পাশে থাকবেন, জনগণের সকল অসুবিধা সকল কর্মকাণ্ডের সাথে আপনারা সংযুক্ত থাকবেন, যাতে আমরা যে জনগণের দল জনগণের দল হিসাবে আমরা যেটা প্রমাণ করতে পারি যে আমরা বিএনপি যারা করি তারা জনগণের সাথে আছি, জনগণের সকল কর্মকাণ্ডের সাথে আমরা একতা প্রকাশ করছি। আপনারা কোনো রকমেই কোনো বিশৃঙ্খলা, কোনো দখলবাদী, কোনো চাঁদাবাদী, কোনো মাদক ব্যবসার সাথে কোনো রকমের বিএনপি কেউ জড়িত আগেও ছিল না, বর্তমানে যারা বিএনপি করে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না। যদি কোনো কারণে তথাপি আমাদের কোনো নেতৃবৃন্দ এর সাথে জড়িয়ে যান তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেব। দলীয়ভাবে নির্দেশনা আছে, প্রথমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা যারা আছেন সবাই সে দিকে দৃষ্টি রাখবেন যাতে কোনো রকমেই দলের কোনো বদনাম হয় এবং জনসাধারণের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হতে পারবেন না। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ। পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুল আলম মন্টু ভাইকে আমাদের আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যার সার্বিক তত্ত্বাবধানে আছেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমান। এ পর্যায়ে আজকের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা কলেজের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রিজওয়ানুল হক রিয়া।
জনাব গাজী রিজওয়ানুল হক রিয়াদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এ পর্যায়ে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের আজকের এই কম্বল বিতরণ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের ভিতরেই। আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, রাকসুর সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সকল কেন্দ্রীয় সভাপতি, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমরা প্রত্যাশা করছি উনি অতি দ্রুতই আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, ঢাকা 16 আসনের গণমানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজনীতি যিনি একটি প্রতিষ্ঠিত নাম, একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন, আমাদের সকলের আস্থার প্রতীক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, যার হাত ধরে বাংলাদেশ সাত গেমসে ফুটবলের স্বর্ণ বিজয় অর্জন করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমানের একান্ত আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ক্রিয়া বিষয়ক সম্পাদক, জননন্দিত জননেতা ফুটবলার জনাব আমিনুল হক, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সাবেক সভাপতি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জননন্দিত জননেতা জনাব মাহবুব আলম মন্টু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সকল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের অন্যতম সদস্য সাবেক কাউন্সিলর জননেতা জনাব সাজ্জাদ হোসেন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরের অন্যতম সদস্য সাবেক ফুটবলার বীর চট্টলার কৃতি সন্তান জননেতা জনাব জাহিদ পারভেজ চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক সোহেল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আসলে অনেক লম্বা সময় ধরে আপনারা বসে আছেন ধৈর্য ধারণ করে, এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে আপনাদের ভিতরে কোনো অস্থিরতা বোধ আমরা দেখতে পাচ্ছি না। আপনারা সকলে ধৈর্য ধারণ করে বসে আছেন। আপনারা সকলকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই চিনেন জনাব আমিনুল হক সাহেব এক সময় ফুটবলের হাল ধরেছিলেন। বাংলাদেশ ফুটবলের যখন ক্রান্তি লগ্ন ছিল, তিনি ফুটবলকে টেনে তুলে বিশ্ব দরবারে উপস্থাপন করেছিলেন। তার মাধ্যমে সার্ক মানে এশিয়া মহাদেশের 7টি দেশ নিয়ে সার্ক, সেই সার্ক ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমিনুল হকের হাত ধরে। আজকে আবার বিএনপির যখন দুঃসময়, বিএনপির যখন দিক বেদিক খারাপ অবস্থায় বিএনপি নেতা কর্মীবৃন্দ, ঠিক তখনই বিএনপির নেত্রী সাবেক তিন দলের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমিনুল হককে ডেকে
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন। পরপর দুইবারের সদস্য সচিব ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির। তার অক্লান্ত পরিশ্রমে ঢাকা মহানগর উত্তরের 26টি থানা এবং 31টি ওয়ার্ডে, যেটা বিএনপির ইতিহাসে বিরল। আমরা দীর্ঘ 30 বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে সকলে যেখানে যারা আছেন সকলে জড়িত আছি। আমরা বিগত দিনে কোনোদিনই দেখি নাই যে বিএনপি সম্পূর্ণ থানা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি করতে পেরেছে। কিন্তু আল্লাহ তাকে অসীম রহমতে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে জনাব আমিনুল হক ঢাকা মহানগরের 26টি থানা এবং 31টি ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে কমিটি গুলো সম্পন্ন করেছিলেন। এবং বিগত আন্দোলন সংগ্রামে উনি আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিক মাঠে থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে একটি সমৃদ্ধশালী অবস্থায় নিয়ে গিয়েছিলেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপিকে একটি শক্ত ভিত্তি মজবুতের উপরে উনি প্রতিষ্ঠিত করেছেন। এজন্য জনাব তারেক রহমান তার প্রতি খুশি হয়ে তাকে আবার দুইবার ঢাকা মহানগরের সদস্য সচিব থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি এটি পল্লবীনগরবাসী তথা ঢাকা 16 আসনের জনগণের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির রাজনীতির ইতিহাসে এত লম্বা সময় এবং এতগুলি পদ কোন নেতা অতিক্রম করতে পারেনি। যেটা জনাব আমিনুল হক আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকা মহানগর উত্তরের দুইবারের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আপনারা অতীতে তাকে যেমন ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন, আগামী দিনে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি আল্লাহ রহমত করে, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়, সেই সরকারে আমরা বিশ্বাস করি আমিনুল হককে দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া মূল্যায়ন করবেন এবং পল্লবী রূপনগরের যে অসমাপ্ত কার্যগুলো রয়েছে, পল্লবী রূপনগরের জনগণের যে সমস্যাগুলো রয়েছেন, তিনি সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ পার্লামেন্টে তুলে ধরবেন। পার্লামেন্টে তুলে ধরে সেই সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান সকলে আমিনুল হককে অত্যন্ত ভালোবাসেন, তাদের পরিবারের একজন মনে করেন। এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন সুশৃঙ্খল ভাবে পল্লবীর প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা সকলে যদি সুশৃঙ্খল ভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, যদি দেশ নায়ক তারেক রহমানের হাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেন, তবেই আমিনুল হককে হাতে শক্তিশালী করা হবে। আপনারা আগামী দিনে এই যে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে পুনর্জাগরণ হচ্ছে, আমিনুল হকের হাত ধরে ঢাকা মহানগর উত্তর বিএনপির যে পুনর্জাগরণ হয়েছে, সেই পুনর্জাগরণে আপনারা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলবেন। আরেকটি কথা, দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা সকলে সন্ত্রাস, চাঁদাবাজ এবং নৈরাজ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন এবং আমিনুল হককে হাতে শক্তিশালী করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সেই কাঙ্ক্ষিত মহাক্ষণ চলেছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদের জন্য কষ্ট স্বীকার করে অনেক দূর পথ অতিক্রম করে আমাদের মাঝে এসছেন। আপনাদের সকলের ধৈর্য ঘটে আর ঘটাবো না। এখন উনি আমাদের মাঝে অনুষ্ঠানিক স্থলে যেতে উপস্থিত হবেন। এখনই যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের কষ্টের সময় শেষ হয়ে গেছে, এখনই আমাদের অনুষ্ঠান শুরু হবে। নেতৃবৃন্দ, রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম আমিনুল ভাইয়ের পক্ষ থেকে, পল্লবীবাসীর পক্ষ থেকে রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম ঢাকা 16 পক্ষ থেকে, শুভেচ্ছা পল্লবীবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা আমিনুল ভাইয়ের পক্ষ থেকে, শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে, শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে, শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে, শুভেচ্ছা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, শুভেচ্ছা 5 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা রিজভী ভাইয়ের আগমন।
বিজয়ের আগমন মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা আর গোলাপ শুভেচ্ছা আজকের মাঠে আজকের দলের পক্ষ থেকে মূল কবি রিজভী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মূল কবি রিজভী। অ্যাডভোকেট মূল কবি রিজভী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মূল কবি রিজভী। অ্যাডভোকেট মূল কবি রিজভী বক্তব্য দিবেন। এখন বক্তব্য রাখছেন আসলে আমাদের অনেক সৌভাগ্য আমাদের এই সৌভাগ্য খেলা হয়ে সেটা উপস্থিতি আমরা চন্দ্রবাসী অনেক সৌভাগ্যবান। আমরা হয়তো মনে করেছিলাম যে আমাদের প্রিয় প্রধান অতিথি যিনি অনেক দূর পথ চলে গেছিলেন ভুল পথে, হয়তো উনি রাগ করে রাখবেন না। আমিনুল ভাইয়ের ভালোবাসায় আপনাদের সকলের ভালোবাসায় উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক বিএনপি দিনের কান্ডারের রাকসুর সাবেক ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, জিয়া পরিবারের দুদিনের কান্ডারে জননেতা দেওয়া রুহুল কবির রিজভী আহমেদ ভাইকে আজকে উচ্চারণের পক্ষ থেকে আমরা গর্বের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা 16 আসনের গণমানুষের নেতা জননন্দিত জননেতা ফুটবলার জনাব আমিনুল হক সাহেব। জনাব আমিনুল হক এর পর্যায়ে আজকের মধ্যমণি বিশেষ অতিথি ঢাকা 16 পল্লবী এবং রূপনগরের গণমানুষের নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব জননেতা আমিনুল হক এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর ওয়ার্ড থানা বিএনপি পল্লবী থানার আজকের এই শীতবস্ত্র কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি রাকসুর সাবেক ভিপি ছিলেন, যিনি রাজপথের একজন লড়াকু সৈনিক, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে যিনি গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য সাহসিকতার সহিত নিরলস পরিশ্রম করেছেন, সাহসিকতার সহিত রাজপথে সংগ্রাম করেছেন। আমার সেই প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অত্যন্ত পরিশ্রমী যুগ্ম আহ্বায়ক জনাব এবিএম রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অত্যন্ত পরিশ্রমী নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন কর্মী বান্ধব পরিশ্রমী নেতা জনাব মাহবুব আলম মন্টু আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মহসিন সিদ্দিকী রনি আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য
যিনি 2 নম্বর ওয়ার্ড থেকে বারবার এই স্বৈরাচার আমলে কাউন্সিলর হয়েছেন, আমাদের সাজ্জাদ হোসেন মোল্লা, এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আরেকজন ফুটবলার আমাদের জাহিদ পারভেজ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন খান, আমাদের মাঝে উপস্থিত পল্লবী থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক হাজিরুল সালাম সদস্য সচিব গোলাম কিবরিয়া, আমাদের মাঝে উপস্থিত আমাদের সাবেক ছাত্র নেতা আমাদের সাজ্জাদ, আমাদের ছাত্র নেতা আউয়াল ডাক্তার আউয়াল, আমাদের মাঝে উপস্থিত আমাদের মহানগর পশ্চিম ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক সিজার, আমাদের যিনি সঞ্চালনায় রয়েছেন আমাদের আবিদ পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশাহ মিয়া, আমাদের হাজী তৈয়ব সাহেব রয়েছেন, আমাদের রূপনগর থানা বিএনপির সদস্য আমাদের আশরাফ হোসেন সহ, এবং আমাদের আজকে আমি সবার লাস্টের নামটি বলতে চেয়েছি, যিনি এই সার্বিক প্রস্তুতি নিয়েছেন, সার্বিকভাবে কম্বল বিতরণে যে শীত বস্ত্র বিতরণের যে কর্মসূচিকে সফল করার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন আমাদের পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আপনাদের 5 নম্বর ওয়ার্ডে জনাব আনিসুর রহমান, তার জন্য একটি বড় হাততালি সহ এখানে আমাদের পিন্টু ভাই রয়েছেন, আমাদের রানা ভাই রয়েছেন, আমাদের মিঠু ভাই রয়েছেন, আমাদের রহমান ভাই রয়েছেন, আমাদের একজন শহীদা মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল রয়েছেন এখানে আলমগীর সাহেব, আমাদের ফরাদ ভাই, তপন ভাই সহ আক্তার, আমাদের নজরুল রয়েছেন, বাবুল ভাই, মাহমুদ, অনেক তৈব সাহেব রয়েছেন, অনেক নাম বলতে লিয়াজ ভাই সহ আমাদের অনেকে রয়েছেন, আমাদের মহিলা এবং আমাদের দুজন মহিলা নেত্রী পিছনে বসে আছেন, তারা মন খারাপ করেছেন, তাদের নামটা বেশি করে দিয়ে দিতে বলা হয়েছে। আমাদের লাকি আপা রয়েছেন সভাপতি এবং সদস্য আহ্বায়ক লাকি আপা এবং সদস্য সচিব পলি বেগম সহ, এবং আমার সামনে দীর্ঘক্ষণ ধরে আমার যে প্রিয় আমার যে প্রিয় যে ভাই বোন, আমার পিতৃ সমতুল্য বাবারা বা আমার মাতৃ সমতুল্য মায়েরা দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে হয়েছে, এবং আমার প্রিয় সকল ভাই এবং বোনেরা এবং আমাদের 5 নম্বর ওয়ার্ডের যে যুব দলের আহ্বায়ক আমাদের ইব্রাহিম এবং সদস্য সচিব রিয়াজ সহ আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন প্রধান অতিথি। আমি শুধু ছোট্ট করে বলতে চাই, বিএনপি এদেশের সাধারণ মানুষের একটি দল, বিএনপি এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাসের একটি দল, কারণ বিএনপি একটি মানবিক দল, এবং সেই মানবিক দল হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিপূর্ণ যে শক্তি, যে আদর্শের যে ধারককে বাহন করে আমরা দীর্ঘ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় বসে আছেন, প্রত্যেকের অন্তরে হৃদয়ে ভালোবাসার স্থলে বসে আছেন। সেটা প্রমাণ আপনারা এদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা বারংবার সেটা প্রমাণ করেছেন। আপনারা আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তিনি তার নিজ সন্তানের কাছে গিয়েছেন এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি এবং দ্রুত সময়ের ভিতরে তিনি যাতে বাংলাদেশে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে তিনি নেতৃত্ব দিতে পারেন, সেই দোয়া আমরা করি এবং সেই প্রত্যাশা আমরা করি। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত দীর্ঘ 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে, উজ্জীবিত করে, সুসংগঠিত করে
এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং তার সেই পরিশ্রমের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের যে গণভ্যুত্থান হয়েছে, সেই গণভ্যুত্থানে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে এখানে বসে এত সুন্দর জমায়েত করে সুশৃঙ্খল ভাবে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদের কাছে সামান্য কিছু শীত বস্ত্র প্রদান করার জন্য উপস্থিত হয়েছে। কিন্তু গত 17 বছর এই স্বৈরাচার আমলে এইভাবে বসে কি আপনারা কোনো কর্মসূচি পালন করতে পেরেছিলেন? কেউ পারি নাই। আমরা দোয়া করতে পারে না ইমাম সাহেবরা। দোয়ার আগে বলে দিত কি দোয়া করবেন কি করবেন না। যদি ভুল ক্রমে দোয়া করে ফেলছে তাহলে তার চাকরিও গেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সংস্কার করার জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, বাংলাদেশে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বাংলাদেশে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচিত সরকার এই 31 দফার যে রূপরেখা দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে 31 দফার সংস্কারের, সে 31 দফার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে পুনর্গঠন করা হবে। এবং আমি প্রত্যাশা করি সেই সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এদেশের সাধারণ মানুষ, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সকলকে নিয়ে আপনাদের পরামর্শ, আপনাদের সাথে কথা বলে আমরা আগামী পথ চলব এবং আপনাদের মতামত, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ব। যে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, পল্লবী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাংলাদেশ ছাত্র দলের নির্বাচিত সভাপতি, যার আপাত মস্তক, যিনি বিএনপির রাজনীতিকে ধারণ করেন, জিয়াউর রহমানের আদর্শকে যিনি ধারণ করেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শকে যিনি ধারণ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যিনি অত্যন্ত করেন, যিনি প্রতিদিন নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলেন। আজকে যারা রাজনীতিতে ভোলাপাড়াতে মাছ শিকার করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলেন। আজকে সেই আমাদের জনমন্ত্রিত জনপ্রিয় জননেতা আমাদের নেতাকে বলতে চাই, আমি সাহেব এই ঢাকা শহর আসনে মাটির মানুষকে এমন আপন করে নিয়েছে সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ঢাকা শহর আসনের রূপনগর এবং পল্লবী সমস্ত জনগণ এবং নেতাকর্মী আমি ওনাকে নেতৃত্ব ঐক্যবদ্ধ আপনাকে আশ্বস্ত করছি এবং দিচ্ছেন। সুশৃঙ্খলভাবে সবাই বসে আছে, বক্তব্য রাখছেন আমাদের সভায় আস্থাভাজন শ্রদ্ধেয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনমন্ত্রিত জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সংগ্রামী সভাপতি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আপনাদের এই অঞ্চলের অত্যন্ত প্রিয় লোক আমিনুল হক সাহেব, যিনি একজন ক্রিকেট খেলোয়াড় এবং দেশের সম্মান বয়ে নিয়েছিলেন, কাপ গেমসে নিজেদের দলকে বিজয়ী করে উপস্থিত আছেন। অত্যন্ত সংগ্রামী, কারা নির্যাতিত মহানগরী উত্তরের নেতা রাজ্জাক, উপস্থিত রয়েছেন আরেকজন সাবেক ছাত্র নেতা রিয়াজ,
মন্ত্রী সহ অনেকের নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে। দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমরা আসলে রাস্তা ভুল করেছিলাম। রাস্তা ভুলের কারণে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় চলে গেছে। আমরা 8টার মধ্যে পৌঁছে যেতে পারতাম। যাই হোক, আপনারা তারপর ধৈর্য ধারণ করে বসে আছেন এবং আজকের যে সিদ্ধান্ত মানুষের কাছে বস্ত্র বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এই অনুষ্ঠানটিতে আপনারা সার্থক করার জন্য আপনাদের এখানে অপেক্ষা করা, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত সময় চলে যাওয়ার পরেও আপনারা এখানে অপেক্ষা করেছেন। আমাদের ঢাকা মহানগর উত্তরের নেতা আহ্বায়ক আমিনুল হক সাহেব একটা কথা বলেছেন, বিএনপির মানবিক কাজে অত্যন্ত তৎপর থাকে। আপনারা দেখেছেন একদিকে জুলুম, আরেকদিকে আমরা যে কোনো ঝড় জলোচ্ছ্বাস জাতীয় দুর্যোগে আমরা মানুষের পাশে থেকেছি। একদিকে আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিরুদ্দেশ করা হচ্ছে, গুম করা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে, ক্রস ফায়ার করা হচ্ছে। ওইদিকে আবার করোনাতে সারা বাংলাদেশ আতঙ্ক তৈরি হচ্ছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং এরপরে আসছে বন্যা, এরপরে আসছে খরা, এরপরে আসছে জলোচ্ছ্বাস। বন্ধুরা আমার, কোন সময় কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত অত্যাচার, এত জুলুম সহ্য করেও মানব কল্যাণে মানুষের জন্য উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে কখনোই দ্বিধা করেনি। এই ঐতিহ্য লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 6000 মাইল দূরে থেকে প্রযুক্তির কারণে প্রতি মুহূর্তে আমাদের কাজের গতি তৎপরতা তিনি সবসময় পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। আজকে শীতের রাত, 9:30 9টা, অনেক রাত, তারপরেও আজকে এই শীত বস্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মহানগর উত্তর বিএনপির নেতৃত্ব। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে দেশের ক্রান্তিকাল অতিক্রম করে আমরা আজকে এই পর্যায়ে উপস্থিত। ক্রান্তিকাল যে কেটে গেছে তা আমরা বলবো না। আমরা এখনো পার্লামেন্ট পাইনি, আমরা এখনো আবার সুষ্ঠু নির্বাচন পাইনি, আমরা ভোটের যে অধিকার সে অধিকার এখনো নিশ্চিত হয়নি। তবে আমরা মনে করছি যে একটা ভালো ভোট এবং জনগণ যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং ভোটের দিন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এই প্রত্যাশাটা আমরা করছি, এই আশাবাদ আমরা পোষণ করছি যে না, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচন নিয়ে যদি গড়িমসি, এই নির্বাচন দিব করে যদি প্রলম্বিত করা হয়, তাহলে মানুষের কাছে ধীরে ধীরে প্রশ্ন দেখা দেবে। মানুষ বলবে এত দেরি হচ্ছে। এটা আমাদের কোনো বিষয় নয়, কারণ এই মানুষ, এই জনগণ, এই ভোটার দীর্ঘ 17 বছর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট কেন্দ্রে আপনার চতুষ্পদ জন্তু ঘোরাফেরা করেছে, দিনের ভোট রাত্রে হয়েছে। এইরকম 17 বছর শেখ হাসিনা এক দুঃসহ সময় অতিক্রম করেছে। দিন রাত মানুষ আতঙ্কের মধ্যে থেকেছে, ভয়ের মধ্যে থেকেছে। বাড়িতে ফিরে যেয়ে নির্বিঘ্নে নিজের পরিবারের সাথে থাকতে পারবে কিনা এই নিশ্চয়তা ছিল না। এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিন কাটার পরে আজকে ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্যে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে ওই সমস্ত শিশু, বাচ্চা, তরুণ, স্কুল কলেজের ছাত্ররা নিজের জীবন দিয়ে আজকে গণতন্ত্রের পথকে প্রসারিত করেছে। এই গণতন্ত্রের পথ যাতে কণ্ঠটা কিন্ন না হয়, এই পথের মধ্যে যেন কেউ কাটা বিছিয়ে দিতে না পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্রকামী মানুষকে সেটা নিশ্চিত করতে হবে। পায়রাবান বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ তার যে জীবন দিয়েছে, মুগ্ধ যে জীবন দিয়েছে, ফারহান যে জীবন দিয়েছে, 5 বছরের শিশু
প্রাইমারি স্কুলের ক্লাস 1-এর ছাত্র আহাত যে জীবন দিয়েছে, তার রক্ত, তার জীবন দেওয়া, এইটা যাতে ব্যর্থ না, এইটা যাতে কোনো ক্রমেই অন্যদিকে প্রবাহিত না হয়। আপনারা দেখেছেন কি ভীষণ কাণ্ড শেখ হাসিনা করেছিলেন। তার এই 15-16 বছরের রাজত্বের মধ্যে এই দেশটাকে মনে করেছিলেন বাপের সম্পত্তি, এখানে খোলা মাঠ। শেখ হাসিনা মনে করতেন এইটা তার, সামনে যদি কোনো জমি পড়ে থাকে শেখ হাসিনা মনে করতেন তার ব্যক্তিগত সম্পত্তি। এইখানে যদি কারো বাড়ি যদি সুন্দর মনে হতো তাহলে সে তার দখল করে নিতে। এইটাই আজকে আমরা দেখেছি। বন্ধুরা আমার, 60 কাঠা পূর্বাঞ্চলের জায়গা প্রধানমন্ত্রী লাগবে কেন? প্রধানমন্ত্রীর তো সুধা সদর আছে, তার স্বামীর বাড়ি আছে, তার বাপের বাড়ি আছে, তারপরেও 60 কাঠা জমি লাগবে কেন? তার পুতুলের নামে, সজীবদের জয়ের নামে, পিউরিপের নামে, এতগুলা লোকের নামে, তার ভাইরা ভাগ্নিয়া নিজের সন্তানের নামে 60 কাঠা জমি লাগবে কেন? তাদের প্রত্যেকের তো বাড়ি আছে। আপনার রাজুকের নিয়ম এবং কানুন অনুযায়ী যে আপনার ঢাকা শহরে যদি কোনো ফ্ল্যাট থাকে, কোনো বাড়ি থাকে, কোনো আবাসন থাকে, আপনি সরকারের আর কোনো জমি পাবেন না। কিন্তু হাসিনা আইনকে আইন মানেনি, ওই হাসিনা কোনো কানুনকে কানুন মানেনি। ও মনে করেছে বাংলাদেশ তার বাপের সম্পত্তি, তার জমিদারি, ও যা ইচ্ছা তাই করবে। এখানে আইন কোনো বিষয় নয়, এখানে কোর্ট আদালত এগুলো কোনো বিষয় নয়। যেটাই তার ভালো লাগবে সেটাই সে করবে। তাই আজকে দেখেছি এই 15.5 বছর 16 বছর তো শেখ হাসিনার রাজত্ব, এই রাজত্বের মধ্যে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা কি শেখ পরিবারের? এটা কি গোপালগঞ্জ থেকে তিনি নিয়ে এসেছিলেন? এটা তো তিনি নিয়ে আসেননি। এই টাকা তিনি দেখিয়েছেন কি মেগা প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টের নাম করে নিয়ে এসছেন। এই টাকার 10% খরচ করেছেন কিনা জানি না, বাদ বাকি টাকা পাচার হয়েছে। তাই পাচার হয়েছে সেটার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। তার ভাগ্নি টিউলিপ ইংল্যান্ডের আপনার এমপি, আর ইংল্যান্ডের এমপি সেখানে লেখাপড়াও নাকি করেছে, সেখানে লেখাপড়া করেছে সেখানকার এমপি। সেখানে যদি 4 আনা পয়সা যদি এদিক ওদিক করে তাহলে তার এমপিত্ব থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না। সে সেখানকার আবার কি সিটির মন্ত্রী। কিন্তু শেখ রেহেনার মেয়ে টিউলিপ, তার রক্ত তো তার মায়ের রক্ত প্রবাহিত হচ্ছে, তার জেনেটিক্যাল লাইন তো হচ্ছে শেখ রেহেনা। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী টিউলিপকে সেখানে ফ্ল্যাট দিয়েছে, দামি ফ্ল্যাট, এবং লন্ডনের মতো একটি অভিজাত এলাকায় সেইখানে ফ্ল্যাট দিয়েছে। ওটার দাম অনেক কম। শুধু তাকে দিয়েই ক্ষান্ত হয়নি, তার ছোট বোন রূপন্তী, তাকেও একটা ফ্ল্যাট দিয়েছে। আবার সেই ফ্ল্যাট কত বড় দেখুন দেখুন, ও বলে ইংল্যান্ডে লেখাপড়া করেছে। ওই রূপন্তী আবার তার নিজের ফ্ল্যাটে তার বোনকে থাকতে দিয়েছে, তার পরিবার সহ। তুমি এখানে থাকো। তাহলে বুঝুন যে ইংল্যান্ডের সেইখানে রাজনীতিবিদদের নৈতিকতা অনেক উন্নত। সেখানে সামান্য একটা 1 পয়সা এদিকে ফলে করে ছাড় পাওয়া যায় না। সেখানকার মিডিয়া স্বাধীন, সেখানে বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী, তারপরে লোক ছাড়েনি। তাই বন্ধুরা আমার, বাপ বাপকেও ছাড়ে না যে কথা একটি আছে, সেই কথার আবার নতুন করে প্রমাণিত হয়েছে। আজকের আমরা দুর্নীতির যে খতিয়ান দেখছি, আজকে শেখ পরিবারের যে খতিয়ান, শেখ পরিবারের নিজের রক্তের মধ্যে যে পরিস্থিতি, তারা বাইরে লেখাপড়া করার পরেও নৈতিকতা তারা শেখেনি। রাজনীতির নামে চুরি করা যে যায় না, অন্যের টাকা যে মারা যায় না, এবং অবৈধ টাকা অন্য দেশ থেকে নিয়ে এসে ওই দেশে জমা রাখা যায় না, এই বোধ এই বুদ্ধি তাদের লোক পেয়েছে। তারা অনেক টাকা, তো এই অনেক টাকা রক্ষা করার জন্য, মানে এটাকে তাদের ভোগ করার জন্য তারা এই কাজগুলো করেছে। সুতরাং এটা কি দেশ ছিল? এটা শেখ হাসিনার এক ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছে। এবং এই কারণেই তার এই যে লুটপাট, তার এই যে ডাকাতি, তার এই যে চুরি, এবং এই কারণেই তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। এই কারণে তিনি আবার সুষ্ঠু নির্বাচনের ধার ধারেননি। এই কারণে তিনি জনগণ এবং ভোটারকে ভোট কেন্দ্রে যেতে দেননি। তিনি দিনের ভোট রাত্রে করেছে।
তিনি ভোট কেন্দ্রে আমরা শুধু দেখেছি কুকুর বিড়াল ঘুরে বেড়াতে, ভোটারদেরকে আমরা দেখিনি। কারণ আজকে যদি আমার সুষ্ঠু নির্বাচন হতো আর শেখ হাসিনা যদি পরাজিত হতে, তাহলে তার এই দুর্নীতি, চুরি, ডাকাতি, লুটপাট মানুষ অনেক আগে জেনে যেত। এটাকে ঢাকার জন্য, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তিনি ভোট দিতেন না। জনগণের বিরুদ্ধে তাক করে রাখতে নিজের মনের মতো করে তিনি পুলিশ সাজিয়েছিলেন, তিনি র্যাব সাজিয়েছিলেন, মনের মতো করে তিনি বিজেপিকে সাজিয়েছেন। আওয়ামী লীগ পরিবারের অফিসারদেরকে দিয়ে আপনার জনগণের বুকে বুলেট চালাতে বুঝাতে। আরে পাকিস্তানিরা তো ছিল ভিনদেশী, ওরা পাঞ্জাবি, ওরা বেলুচ, তাদের না হয় দয়া মায়া অ্যাকাউন্ট থাকতে পারে। আপনি বাংলাদেশে এই দেশের একজন প্রধানমন্ত্রী, আপনি কি করে ওই শিশু বাচ্চা আহাতকে গুলি করলেন? আপনি ওই মুগ্ধ যে বলছে পানি লাগবে বলে তার সহকর্মীদের দিকে আত্মচিৎকারে ছুটে যাচ্ছিল, তাকে কি করে আপনি গুলি করলেন? তাকে কি করে মেরে ফেললেন? এই মিরপুর গোল চত্বরে যে দৃষ্টান্ত দেখেছি আমরা, এই আমিনুলের সাথে কয়েকটি বাসায় গেছি, এক ভাই যায় মারা যায় গুলিতে, আরেক ভাই তখন বাড়ি থেকে বের হয়ে এসে সেইখানে তারা বিক্ষোভ করে, আর তাদেরকে একেবারে নির্বিচারে পাখির মতো গুলি করে মেরেছে শেখ হাসিনা। তাই এবারের যে বাংলাদেশ, এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। আর যাতে কোনো স্বৈরাচার, আর যাতে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, আর যাতে কোনো ফেরাউন বাংলাদেশের তাক্ত হাউসে বসতে না পারে। ওই ময়ূরের সিংহাসন যেমন উল্টে গেছে শেখ হাসিনার, তেমনি আর যাতে কেউ বাংলার সিংহাসনে আসতে না পারে। এখানে জনগণের ভোটে, জনগণের ইচ্ছায় এবং জনগণের মালিকানা এইটা নিশ্চিত করতে হবে। তাদের যে মালিকানা শেখ হাসিনা দখল করে নিয়েছিল, সেই মালিকানা ফেরত দিতে হবে আবার সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। উপস্থিত ভাই বোনেরা, অনেক রাত হয়ে গেছে, আমি বক্তব্য দিয়ে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আপনারা আজকে এখানে মহানগর উত্তরের এই ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পল্লবী থানার 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ যারা উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আজকে যারা শীতে কষ্ট পাচ্ছেন, শীতার্থ মানুষ, বস্তির মানুষ এবং যারা নিম্ন আয়, যারা সিএনজি চালায়, রিক্সা চালায়, তাদেরকে আপনারা এই শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষের পাশে থাকবেন। আপনারা আগেও যেমন থেকেছেন এখনো থাকবেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ। আমি আমাদের আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আজকের বিশেষ অতিথি জনাব আমিনুল হক শীতবস্ত্র বিতরণ করবেন। আমি আলী মিয়া, রাজিয়া এবং একজন করে দেওয়ার জন্য উনি যিনি নিচ্ছেন উনি অন্ধ ব্যক্তি, তাকে কম্বল দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি। এবং একজন করে এই আলী মিরাজ পিছনে একজন অসহায় মানুষদেরকে আসতে হবে, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। প্রিয় অতিথিবৃন্দ, আপনারা যারা জিনিস নিয়েছেন সবাই পাবেন। আপনারা আস্তে আস্তে আছেন, 3 বছর আছেন, আপনারা সবাই পাবেন। তাদেরকে টোকেন দেওয়া হয়েছে, তারা সবাই পাবেন। হবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা আস্তে আস্তে আসেন, তাদের কাছে চিনি পাঠিয়ে আপনারা সবাই খবর পাবেন। আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছেন 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান এবং পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমানকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং আজকের বিশেষ অতিথি ঢাকা 16 আসনের প্রাণ পুরুষ পল্লবী এবং জনাব আমিনুল হক অসহায় শিক্ষকদের ভাই এবং বিতরণ করছেন এবং আমাদের সার্বিক সহযোগিতা করছে এই ওয়ার্ডের কৃতি সন্তান পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান। Hello,
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি যুগ্ম মহাসচিব এবং রাজপথের লড়াকু সৈনিক ক্রীড়া পরিবারের বিশ্বস্ত জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ঢাকা 16 আসনের গণমানুষের নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমিনুল হক গরিব অসহায় এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছেন এবং শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। আমাদের মাঝে উপস্থিত আছে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম আব্দুর রাজ্জাক, উপস্থিত আছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী মির্জা হোসেন রিয়াদ, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু এবং উপস্থিত আছেন হুসেন মোল্লা এবং তাহের তাদের চৌধুরী বিশিষ্ট ক্রীড়া সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা পল্লবী থানা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মহাসচিব সিদ্দিকী রনি। আমি অভিনন্দন জানাচ্ছি সবাই পাবেন আপনার জনসেবার